মার্কিন হামলার ভয়ে শেষ পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনি কি ভয় পেয়ে গেলেন? ভয় পেয়েই তিনি কি তার উত্তরসূরি নির্বাচন করছেন? এই মুহূর্তে পশ্চিমী দুনিয়ার সকল মিডিয়া, এমনকি ভারতের প্রথম সারির সকল মিডিয়ার এই খবরে ছয়লাভ যে আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 10 দিনের আলটিমাটামে এখন সন্ত্রস্ত। মৃত্যু ভয়ে তিনি এখন থরহরিকম্প। আজরাইল ফেরেশতাকে তিনি দরজায় দণ্ডায়মান দেখছেন। তাই মৃত্যুর ভয়ে এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হবে তার নাম ঘোষণা করে দিলেন। কিন্তু এই দাবি কি আদৌ সত্য? আয়াতুল্লাহ আলী খামেনি সত্যি সত্যি তিনি সন্ত্রস্ত? তিনি ভয় পেয়ে গেছেন আমেরিকা, তিনি ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিতে, তাই তিনি এসব করছেন, তাই তিনি পরবর্তী নেতা নির্বাচন করছেন? এই কথা কি আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে যায়? ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন ইরানকে ভয় দেখাবেন, তার জন্য তিনি এক বিরাট নৌবাহর গালফ অফ ওমানে এনেছিলেন। আব্রাহাম লিঙ্কন ছিল যার প্রধান রণতরী। তাতেও যখন আয়াতুল্লাহ আলী খামেনি ভয় পেলেন না, তখন তিনি আমেরিকার সর্বকালের সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ জেরাল্ড আর ফোর্ড নিয়ে এলেন এবং ইসরায়েলের বন্দরে এনে দাঁড় করে রাখলেন ইরানকে হুমকি দেওয়ার ভয়। যাতে করে যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হলো ইরান এবং আমেরিকার মধ্যে, সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন তার চাপিয়ে দেওয়ার শর্তে ইরান যাতে বাধ্য হয় সই করতে, একমত হতে। তাতেও যখন ইরান বিন্দুমাত্র ভয় পেল না, বরং যুদ্ধের প্রস্তুতি আরো পুরোদমে শুরু করে দিল, জেনেভা সম্মেলন কার্যত ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবার বেগতিক দেখে 10 দিনের একটা আলটিমাটাম দিল ইরানকে। আমেরিকার দেওয়া শর্তগুলি যদি ইরান সবকটা মেনে না নেয়, তাহলে 10 দিনের মধ্যেই ইরান হামলা করে এক ভয়ঙ্কর শিক্ষা দেওয়া হবে ইরানকে। আর সেই হুমকিতেই ইরানের অবস্থা নাস্তানুবাদ। এই কথা সর্বৈব মিথ্যা। পশ্চিমী দুনিয়ার এটি আরো এক নতুন প্রোপাগান্ডা যে আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামে ভয় পেয়েই তিনি এই আলী লারিজানিকে উত্তরসূরি হিসেবে মনোনয়ন করেছেন। কিন্তু চলুন আমরা আসল রহস্য দেখে নিই। যে কোনো বড় যুদ্ধের আগে ইসলামিক ঐতিহ্যে, ইসলামিক যুদ্ধের রীতি মেনে সেটা আবহমান কাল ধরেই হয়ে এসছে যে যুদ্ধে কখনো একজন সেনানায়ককে নির্বাচন করে পাঠানো হয়নি, বরং যদি সেনানায়ক শহীদ হয়ে যান, পরবর্তীকালে কে সেনানায়ক হবেন, এমনকি সেই সেনানায়কও যদি যুদ্ধে শহীদ হন, তারপরে কে সেনানায়ক হবে সেটা খোদ ইসলাম ধর্মের পয়গম্বর প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রীতি শুরু করেছিলেন যুদ্ধের। চলুন আমরা দেখে নেই ইসলামিক বিশ্বের প্রথম যে বড় যুদ্ধ হয়েছিল রোমান সাম্রাজ্যের সঙ্গে, বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর যে যুদ্ধ হয়েছিল, মুআতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে খোদ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন মুআতার যুদ্ধে রোমান সৈন্যদের বিরুদ্ধে, সেই সৈন্যবাহিনীতে তিনি 3 জন সেনাপতি নির্বাচন করেছিলেন। তার প্রথম কে ছিলেন? জায়েদ ইবনে হারিসা, জাফর ইবন আবু তালেব, আব্দুল্লাহ ইবন রাওয়াহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জন সেনাপতিকে মনোনয়ন করে পাঠিয়েছিলেন যে পরপর তারা দায়িত্ব নেবে তাদের মৃত্যুতে, খুব দুর্ভাগ্যজনকভাবে ওই মুআতার যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত 3 জন সেনানায়কেরই মৃত্যু হয়ে যায়। তারপর ওই যুদ্ধে সেনাপতি নির্বাচিত হন খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বৃহৎ জয়লাভ করে মুসলিম সৈন্যবাহিনী। তাই এটা কোনো প্রথম ঘটনা নয় যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি আমেরিকার ভয়ে ভয় পেয়ে গিয়ে তিনি আলী লারিজানিকে তার উত্তরসূরি মনোনয়ন করলেন, বরং এটা যুদ্ধের রীতি আর বৃহত্তর যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সেই যুদ্ধে জয়ী হওয়ার একটি বৃহত্তর রণকৌশল। উত্তরসূরি নির্বাচন যুদ্ধক্ষেত্র থেকে পালাবার জন্য নয়, ভয় পাওয়ার কারণে নয়, এটি একটা বাস্তবোচিত সিদ্ধান্ত যাতে শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করবার জন্য এবং দীর্ঘকাল শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা এবং সেই যুদ্ধে জয়ী হওয়ার একটি রণকৌশল। ইরান ঠিক এই কাজই করেছে। ইরান বর্তমানে ঠিক সেই সিদ্ধান্তই গ্রহণ করেছে যেটা ইসলামিক ঐতিহ্য। সেই ঐতিহ্য মানে বর্তমানে ইরান 4 লেয়ার সাকসেশন ফর এভরি পোস্ট। প্রতিটি গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনি 4 জনকে নির্বাচন করে রেখেছেন। যদি যুদ্ধে কোনো নেতা শহীদ হন, তার পরবর্তীতে কে নেতা হবেন, সেও যদি শহীদ হয়ে যান, তার পরবর্তী কে নেতা হবেন, এইভাবে 4টে স্তরের নেতাকে নির্বাচন করে রাখা হয়েছে যাতে করে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরান কোনোভাবেই পরাস্ত না হয়, তাদের মনোবল ভেঙে না পড়ে এবং ইরানের যে ইসলামিক রেভলিউশন, সেই রেভলিউশনকে যাতে বাঁচিয়ে রাখা যায়। বিগত 47 বছর যেভাবে আমেরিকার প্রত্যক্ষ বিরোধিতাকে মোকাবেলা করে যেভাবে ইরানের বিপ্লব দীর্ঘজীবী হয়েছে, সেই একইভাবে বিপ্লবকে বাঁচিয়ে রাখার এটি একটি অনন্য রণকৌশল।
আয়াতুল্লাহ আলী খামেনি যখন তার উত্তরসূরি নির্বাচন করছেন, ডিফ্যাক্টো সুপ্রিম লিডার, ডিফ্যাক্টো কমান্ডার নির্বাচন করছেন, এখানে প্রশ্ন উঠে যায় সত্যিকারের সেই ব্যক্তিকে। আলী খামেনি নিজের পুত্রকে বাদ দিয়ে যখন অপর কোনো নেতাকে নির্বাচন করেন তার উত্তরসূরি হিসেবে, বা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা, আমেরিকার বিরুদ্ধে চুক্তি স্বাক্ষর করা, এই যে গুরুভার, এই বৃহত্তর দায়িত্ব যে ব্যক্তির উপরে ন্যস্ত করা হচ্ছে, সেই ব্যক্তিকে, তার সম্পর্কে কৌতূহল তৈরি হচ্ছে সীমাহীন। চলুন প্রথমেই আমরা দেখে নেই আয়াতুল্লাহ আলী খামেনি এই আলী লারিজানিকে কি কি দায়িত্ব দিলেন এই মুহূর্তে। প্রথমত আলী লারিজানিকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিফ্যাক্টো সুপ্রিম লিডারের, আর এতেই নড়ে চড়ে বসেছে সারা পৃথিবী যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি দায়িত্ব দিলেন আলী লারিজানিকে সুপ্রিম লিডারের, হলোটা কি? দ্বিতীয়ত ওয়ার টাইম অ্যান্ড ক্রাইসিস প্ল্যানিং। আমেরিকার সঙ্গে যদি সত্যি সত্যি সংঘাত শুরু হয়, যুদ্ধ হয়, সেই যুদ্ধের রণকৌশল কি হবে, কোন কোন কৌশলে যুদ্ধ করা হবে, কোন অস্ত্রের প্রয়োগ করা হবে, কোন কোন যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হবে, কোন সৈনিকদের ব্যবহার করা হবে, যাবতীয় পরিকল্পনা করবেন এই আলী লারিজানি, অর্থাৎ যুদ্ধের মূল নায়ক হিসেবে কাজ করবেন আলী লারিজানি। তাছাড়া বৈদেশিক সম্পর্ক, এতদিন আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই সারা পৃথিবীর সঙ্গে ইরানের যে কূটনৈতিক সম্পর্ক তার ঠিক করতেন আয়াতুল্লাহ আলী খামেনি বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে। তার অন্যতম উপদেষ্টা ছিলেন নিজে এই আলী লারিজানি। এবার থেকে বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি ঠিক করবেন ইরানের বিদেশ নীতি কি হবে, এবং জাতীয় নিরাপত্তাগত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করার সর্বোচ্চ কর্তৃত্ব যার হাতে থাকবে তিনি হলেন আলী লারিজানি। এই আলী লারিজানি যাকে আয়াতুল্লাহ আলী খামেনি নির্বাচন করেছেন, তার উপরে আস্থা রেখেছেন, কোন কোন চারিত্রিক গুণাবলীর কারণে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি সবটুকু ভরসা করতে পারলেন এই আলী লারিজানিকে? চলুন দেখে নিই তার ব্যক্তিগত জীবন এবং তার দক্ষতার জায়গাগুলো। ৬৭ বছর বয়সী আলী লারিজানির জীবন বৈচিত্র্যময় অভিজ্ঞতায় ভরা। তিনি তার জীবন শুরু করেছিলেন আইআরজিসির কমান্ডার হিসেবে। ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি ছিলেন আইআরজিসির কমান্ডার। মিনিস্টার অফ কালচার ছিলেন ৯২ থেকে ৯৪। ইরানের পার্লামেন্টে তিনি স্পিকারের দায়িত্ব সামলেছেন ২০০৮ থেকে ২০২০। ১২ বৎসর তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন। অ্যাডভাইজার টু দ্য সুপ্রিম লিডার ২০ সাল থেকে এখন পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব সামলাচ্ছেন। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়, ২০২৫ সাল থেকে এখনো পর্যন্ত তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসেন। অর্থাৎ এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনি আলী লারিজানিকে যে দায়িত্ব অর্পণ করলেন, সেই দায়িত্বে তিনি ইতিমধ্যেই কাজ করছেন এবং অভিজ্ঞতায় অভিজ্ঞ, সমৃদ্ধ। স্বাভাবিকভাবে তিনি এই মুহূর্তে ডি ফ্যাক্টো অপারেশনাল লিডার অ্যান্ড ওয়ার প্রিপারেশন হেড, এই দায়িত্ব আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির সর্বপ্রধান নায়ক হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার সর্ব উপযুক্ত ব্যক্তি। যে অভিযোগ বারবার ধেয়ে আসে আয়াতুল্লাহ আলী খামেনির দিকে, তিনি নাকি ইরানে ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার চালান, এক রাজতান্ত্রিক মানসিকতা এবং দেশের নাগরিকের উপর তিনি জুলুম করেন, সেই সমস্ত সমালোচকদের মুখে ঝামা ঘুষে দিলেন আরো একবার আয়াতুল্লাহ আলী খামেনি তিনি জীবনের উপান্তে এসে। কারণ ইরানে এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনির পর সবচাইতে জনপ্রিয় ধর্মীয় নেতা হলেন এই আয়াতুল্লাহ মুজতবা খামেনি। এই আয়াতুল্লাহ আলী মুজতবা খামেনি তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সুযোগ্য পুত্র। একদিকে তিনি ধর্ম বিশারদ, অন্যদিকে তার ব্যক্তিত্ব এবং দক্ষতার কারণে ইরানে তিনি প্রশ্নাতীতভাবে জনপ্রিয়, এবং চাইলে অনায়াসেই আয়াতুল্লাহ আলী খামেনি তার নিজের পুত্রকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করতে পারতেন, এমনকি এই যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিতে পারতেন এই মুজতবাকে। কিন্তু তিনি নিজের সন্তানকে দায়িত্ব না দিয়ে ইসলামিক আদর্শ মেনে সবচাইতে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা যে কর্তব্য, সেই কর্তব্য পালন করে তিনি নির্বাচন করলেন আলী লারিজানিকে। এইখানেই বোঝা যায় তিনি কত মহৎ, কত উদার, এবং ইসলামিক বিপ্লবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির যে দৃঢ় সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়ন করার জন্যই তিনি পরিবারতন্ত্রের ছাপ্পা লাগাননি। তিনি নিজের সন্তানের প্রতি যে অন্ধত্ব, যে স্নেহ, সেই স্নেহ অন্ধত্বকে অতিক্রম করে রাষ্ট্রের মঙ্গলকে গুরুত্ব দিয়েছেন এবং দেশের জন্য, জাতির জন্য এই মুহূর্তে আগ্রাসী সাম্রাজ্যবাদী মার্কিন সৈন্যর সঙ্গে, মার্কিন রাষ্ট্রের সঙ্গে লড়াই করবার জন্য যে ব্যক্তি সর্বোত্তম তাকেই তিনি বেছে নিয়েছেন, আর তিনি হলেন আলী লারিজানি। তিনি নিজের সন্তান মুজতবাকে বেছে নেননি। এটাই হচ্ছে মহত্ব আয়াতুল্লাহ আলী খামেনির। তাই এই নেতাকে কুর্নিশ না করে বিশ্ববাসীর উপায় নেই। পদাতিক চ্যানেলের পক্ষে আরো একবার কুর্নিশ জানায় আয়াতুল্লাহ আলী খামেনিকে তার আমেরিকার এই সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়ে যে লড়াইয়ের মানসিকতা, তাকে আমরা স্যালিউট জানাই।